জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। ধারায় ধারায় ধারালীন সৃষ্টি স্রষ্টায় অমলিন মানব হাটের কোলাহলে আলেকের মিলন জলের ভেতর জলের চলন জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। মাসুদরে নিয়ে বিচার সবার কাজটা একটা দিন পিছাইয়া দাও। তার চেয়েও জরুরি কাজ হচ্ছে একটা আনন্দ ফুর্তির আয়োজন করা। আমার বড় কন্যা প্রথম বাড়িতে এসেছে, শাস্তি এখনো একটু বাকি আছে। আমার এই বেহায়া ছেলেরে কান ধইরা সারা গ্রামে একটা চক্কর দেওয়ার ব্যবস্থা করো। খবরদার, যথেষ্ট হয়েছে। এই মেয়ে বাপ কা বেটি না? জি, বাপ কা বেটি। এদিকে এসো। আসবে না আমার সামনে? কি দেখছো এমন করে? তুমি খুব সুন্দর। তাই? কিন্তু আমার ধারণা আমি তো তোমাদের দুজনের কাছে কিছুই না, তোমরা আরো বেশি সুন্দর। না, তুমি বেশি সুন্দর। কি নাম তোমাদের? আমার নাম কৈতরী আর ওর নাম জৈতরী। বাহ, কি সুন্দর নাম। জৈতরী কথা বলে না কেন? সুলেমান। জি চাচি আম্মা। আজ বাড়িতে খুব আনন্দ, তাই না?
জি চাচি আম্মা, লীলাবাবু আসছে তার বাপজানের সাথে দেখা করতে। সেই জন্যে পশ্চিমের পুকুরে জাল ফেলে মাছ ধরা হবে না? জি। বাসের আগে হারিকেন ঝুলানো হবে? জি চাচি আম্মা। ভালো, বেশ ভালো। কেন চাচি আম্মা এই কথা জিজ্ঞেস করতেছেন কেন? এমনি মন চাইলো শুনতে, তাই শুনলাম। চাচি আম্মা, চাচা জানকে বলবো তালা খুলে আপনাকে আজাদ করে দিতে। আজাদ করলে কি হয়? পশ্চিমের পুকুরে মাছ ধরা হবে, আপনি দেখবেন। না রে, তার আর প্রয়োজন নেই। মনমিয়ারা ভালো করে জাল ডাইলো, জাল ফালানো হয়েছে লীলাবাবুর নামে। আচ্ছা কত এই এক জাল মাছে কয় সের মাছ উঠবো? নিদান পক্ষে 20 তো হইবই। উইজুইটা তো ওইটা হইলে গিয়ে কাতল মাছ, আর পাশে লাফ দিল ওইটা লোকের নানিদ মাছ। এই মাছের নাম গন্ধ তো সবাই ভুলেই গেছে, কেউ দেখেনি এই পর্যন্ত। আইসকে উঠলো। মাছ ধরাটা হইলো কপালের বিষয়, বুঝছো? হ্যাঁ। কার নাম লইয়া জালটা ফালাইছো এটা একটা বিষয় না? হ্যাঁ, আজকাল লীলাবাবুর নামে জাল ফেলাইছি তাই এত মাছ উঠছে। একবার কি হইলো শুনেন, মমেন সিংকে ডিতে সাবাইছে তো হ্যাঁ নাম নিয়ে জাল ফেলানো হইলো। কি উঠলো জানেন? কয়টা গজাল মাছের ফুনা। ওরে মাছ রে! বাবা বসে। বসো। তোমার থাকার জায়গা দেখেছো? হ্যাঁ, পছন্দ হয়েছে? এই ঘরে তোমার মা থাকতেন। তাই? তোমার মা চলে যাওয়ার পর ঘরটা আমি তালা বন্ধ করে রেখেছিলাম। তুমি আসার পর তালা খুলে দিয়েছি। ওই গাবদা খাট মার পছন্দ ছিল? ওই খাটটা দেখেছো? ওই খাটের একটা নাম আছে। আমার দাদাজান খান বাহাদুর হামিদুর রহমান সাহেব তার স্ত্রীর জন্য খাটটা বানিয়েছিলেন, কিন্তু ব্যবহার করেননি। কেন করেননি? সেটা জানি না। মানুষ সব কিছুই জানতে চায়, কিন্তু জানতে পারে না।
আমরা জানি খুবই অল্প, কিন্তু ভাব দেখায় যে সব জানি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ডোবে না, আমার নৌকা যেন ভেরে না। মন মাঝি খবরদার, মাছ তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক সেদিক পিছের দিকে সাইয়া দেখে রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ডোবে না, আমার থামো থামো থামো, মুখস্থ হয়েছে তো? এইবার বলো 13 নামটা পুরাটা বলো। 13 একে 13, 13 দুগুণা 26, 3 13 29 40, 4 13 52, 5 13 কি 5 13 কি? 5 13। আজকেও মনে নাই? এই এক নামটা কয়দিন পড়বা তোমরা? মনে নাই কেন? যাও, আজ বাড়িতে উৎসব, আজ তোমাদের ক্ষমা। আনিস, জি বলেন। তোমার এই ছাত্রী দুইটির বয়স কত? জানি না মালিক, কখনো জানতে ইচ্ছা করে। ওদের গায়ে বেত দিয়ে আঘাত করা নিতান্তই অনুচিত কাজ। আর এই কাজটা তুমি মাঝে মাঝে করো। জি, এই অনুচিত কাজটি আমি মাঝে মাঝে করি। কেন করো? বলতে পারবো না মালিক, পরে যে অনুশোচনা হয় তাও না। মেয়ে দুটো তো অনেক ভালো। জি, তাদের উপর যে শারীরিক নির্যাতন হয় সেই খবরটি তারা কাউকে বলেন, গোপন রাখে। এই কাজটা করে তুমি বিত্তবান সিদ্দিকুর রহমান সাহেবের উপর আক্রোশ ছাড়ো। হয়তো, আমি জানি না। আমার তুমি এখন নিজের কথা বলো। তোমার বিষয়ে জানতে ইচ্ছা করছে। কি জানতে চান? পড়াশোনা কত দূর করেছো? বিএ অনার্স পরীক্ষা দিয়েছি, সামনের মাসে রেজাল্ট বেরোবে। বলো কি, পরীক্ষা কেমন হয়েছে? ভালো। পড়াশোনা কোথায় করেছো? ঢাকায়। ইন্টারমিডিয়েট পাশ করেছি ইডেন কলেজ থেকে, তারপর ঢাকা ইউনিভার্সিটি।
তুমি পড়াশোনায় কেমন? ইন্টারমিডিয়েট পরীক্ষায় ছেলে মেয়ে সবার মধ্যে থার্ড হয়েছিলাম। বাহ, হঠাৎ যে আমাকে দেখতে এসেছো, এর পেছনে কি কোনো কারণ আছে? না, কোনো কারণ নেই। সামান্য যে পশু, সেও কারণ ছাড়া কোনো কিছুই করে না। মানুষ তো করেই না। তবে সব কারণ মানুষ নিজেই জানে না, শুধু একজন জানেন। সে একজনটা কে? আল্লাহ পাক, তিনি সব জানেন। তুমি নামাজ পড়ো? মাঝে মাঝে পড়ি। কোরআন মজিদ পড়তে পারো? পারি। তোমার নাম যে লীলাবতী রাখা হয়েছে, কেন রাখা হয়েছে সেই কারণটা জানো? না, আমি শুধু জানি মা সবাইকে বলে রেখেছিলেন তার যদি মেয়ে হয় তাহলে তার নাম যেন রাখা হয় লীলাবতী। আর ছেলে হলে কি নাম রাখা হবে তা বলে যায়নি? না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। বাঁশ গাছের আগায় এরকম হারিকেন ঝুলছে কেন? আমার মনে আজ খুব আনন্দ, সেটা জানানোর জন্যেই এই বাঁশ গাছের আগায় হারিকেন। মানুষ যখন কোনো আনন্দের খবর পায়, সেটা অন্য মানুষকে জানানোর চেষ্টা করে। দুঃখ বা কষ্ট পেলে সেই খবর কাউকে জানাতে চায় না, গোপন রাখে। মানুষ ছাড়া পশু পাখিদের জগতে এই নিয়ম কিন্তু একেবারে ভিন্ন। পশু পাখিদের জগতের নিয়ম হলো, দুঃখ কিংবা কষ্ট পেলে সেটা চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানাও, আনন্দের খবর গোপন রাখো। মা, তুমি হাসছো যে? আপনার কথা শুনে। আমার কথা শুনে হাসলে কেন? কি কারণে হেসেছি তা তো জানি না, অন্য একজন হয়তো জানেন, কিন্তু তিনি তো কিছু বলেন না। একজন আসতেছে, আরেকজন যাবে, কেউ ঠেকাইতে পারত না, কেউ না। একজন আসতেছে, আরেকজন যাবে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। চাচি আম্মা কার সাথে কথা বলে? তোমার সঙ্গে বলি না। কার সাথে বলি তুমি বুঝবে কিছু? বললে বুঝবো। আমার কি টাকা তোমারে বুঝাবো? সবই যদি বুঝতে, তবে তো আনিস মাস্টারের মতো শেরে বাংলা কলেজের মাস্টার হতে, পাহারাদার হতে না। আমি কি ঠিক বলেছি? জি, ঠিক বলেছেন। রাত্রি গভীর হলে পুকুর পাড়ের সনের ঘরের চারপাশে শেয়াল হাঁটাহাঁটি করে, দেখতে পাও? জি, দেখতে পাই। আরো কিছু দেখতে পাও? জি না। আর আমি বন্ধ ঘরে থেকে সে অন্ধকারে মানুষের সব হাঁটাহাঁটি শুনি।
তাদের পায়ের আওয়াজ শুনি, শুনি তাদের কথা। জি তারা এই জগতের মানুষ না, মইরা ভূত হয়ে যায় যে সকল আত্মা, তারা সেই সকল আত্মা। চাচি আম্মা কি বলতেছেন? ভয় পাওয়ার কিছু নাই। তোমার চাচা জানের দাদি যান যখন মৃত্যু পথে, তার সেবা করতে করতে প্রায় সময় সেই সকল আত্মার আওয়াজ শুনতাম। জানলার বাইরে না তাকিয়ে মাথা নিচু করে থাকতাম। তারা বাইরে গপ্প করত, হাসাহাসি করত। রাতের পর রাত কোরআন শরীফের পাতা উল্টাইতাম। চাচি আম্মা এইবার আমার কেমন যেন একটু ভয় লাগতেছে। তো ভয় পাইলে এখান থেকে যাও, আমার বাসার জন্য কোনো কাম নাই তোমার, যাও। যাবে আর আসবে, কেউ ঠেকায় রাখতে পারবে না।